হ্যালো এভরিওয়ান, তো আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এতদিন কেন ভিডিও পোস্ট করিনি সেটা প্লিজ জানতে চাও না কেউ, কারণ আমার মনোবল বলতে গেলে পুরোপুরি ভেঙেই গেছে। যে কারণ তোমরা ভিডিও কেউ দেখো না, তাই আমার আর ভিডিও করতে ইচ্ছাও করে না। জাস্ট একটা দুটো করে ভিউজ আছে, আমার ভীষণই পরিমাণে খারাপ লাগে। তো আজকে একটা ভিডিও শ্যুট করলাম, তো আমি ভাবলাম তো শেয়ার করে দেখি কী হয়। তো বসেছিলাম, বসে থাকতে থাকতে কাজ করে ঘর তো পরিষ্কার করে নিলাম, তারপর ভাবলাম তো চলো একটু আলুর পরোটা করে বানানো যাক। তো এখানে আমি যা যা দিয়েছি তোমরা সব বুঝেই নেবে, যে অল্প ময়দা আর ময়ম করছি আমি এখানে, ময়দার ময়ম। তো আটা নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি আর সামান্য মাত্র তেল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো, আর প্লিজ আমার ভিডিওটা একটু তোমরা দেখো, কারণ তোমরা যদি না দেখো তো আর কে দেখবে। আমার প্লিজ মনটা অনেকটা হয়ে যাচ্ছে। তো তারপরে আমি ভালো করে আটাটা ময়াম করে একটু রেস্ট দিয়ে দিয়েছিলাম যাতে ওটা ভালো করে একটু হয়। তারপরে আমি এখানে শুকনো খোলাতে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুর মধ্যে নুন আর এইগুলো দিয়ে দিলাম, যে শুকনো লঙ্কার এটা পেস্ট করেছিলাম, তার মধ্যে পেঁয়াজ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যাতে আলুটা একটু কালার আসে বলে। তারপরেই আলুটার কালার এসে গেছিলো, আর আমি কড়াতে একটু সামান্য মতো তেল দিয়ে এটা একটু ভেজে নিয়েছিলাম। ময়দার বড় বড় লিচি করে নিয়েছিলাম, তার মধ্যে বড় বড় লিচির মধ্যে পুর দিয়ে ভালো করে একটা গোল লাড্ডু পাকিয়ে নিলাম। তারপরে ওটাকে ভালোভাবে বেলে আর চাটুতে ছেড়ে দিয়েছিলাম। চাটুতে এই যে সাইডগুলো একটু ফেটে গেছে, ওটা কোনো প্রবলেম হবে না, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। সস নিয়ে আর খাওয়াই যায় এগুলো বলতে গেলে। আমি যেহেতু অল্পই করেছি তাই আমি আর আমার ভাই খাবো, সস দিয়েই খেয়ে নেবো আমরা, আমাদের তরকারি অত লাগে না। তো এই যে এটা বানিয়েছে, একটা ক্রিস্পি একটা ফ্রেঞ্চি বলতে গেলে, এটা কিন্তু চায়ের সাথে এরকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি রেসিপি জানতে চাও কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তাহলে শেয়ার করব। বাই বাই।